কোনো ব্যক্তি কাউকে জান্নাতে নিতে পারে না, জাহান্নাম থেকেও বাঁচাতে পারে না। তবে জান্নাতের রাস্তা চিনাতে পারে, জাহান্নামের রাস্তা থেকে সতর্ক করতে পারে। জলিলুল কদর পয়গম্বর নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর আল্লাহ তাআলা ওনাকে হায়াত দিয়েছেন। ৯৫০ বছর। অল্প কিছু মানুষ ঈমান এনেছে, মহাপ্লাবন শুরু হয়ে গেছে। ইমানদারেরা নৌকায় চড়েছে। ওনার সন্তান, তিনি সন্তানকে বলতেছেন ঈমান আনো, নৌকায় উঠো। এর আগে অনেক চেষ্টা করেছেন, কিন্তু সন্তান ঈমান আনে নাই। যখন প্লাবন শুরু হয়ে গেল, সময়ের সাথে সাথে পানি বাড়তেছে, নূহ আলাইহিস সালাম সন্তানকে বলে নৌকায় উঠো। তার মানে ঈমান আনো, নৌকায় উঠো। কারণ ওই নৌকায় উঠার জন্য প্রথম ও প্রধান শর্ত ছিল ঈমান। নৌকায় উঠো মানে ঈমান আনো, নৌকায় উঠো। নূহ আলাইহিস সালামের সন্তান বলে, না বাবা, আমি ঈমান আনবো না, নৌকায় উঠবো না। এই প্লাবন আমাকে কিছুই করতে পারবে না। আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে অবস্থান নিব, পানি পৌঁছবে না। কিন্তু ওই প্লাবন আর সাধারণ সময়ের বন্যা প্লাবন এক নয়। ওই মহাপ্লাবন তো এমন এক প্লাবন, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছে। গোটা পৃথিবীর মধ্যে একটা ইঞ্চি জায়গা শুকনা ছিল না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে প্লাবিত করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের সন্তান ইন্তেকাল করেছে বেঈমান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর নূহ, ৯৫০ বছর হায়াত আমি আপনাকে দিলাম, আপনার সন্তান কেন ঈমানদার হলো না, ঈমান আনলো না? জিজ্ঞাসা করবে না কেন? কারণ নূহ আলাইহিস সালাম সন্তানকে দ্বীনের উপরে আনার চেষ্টা প্রচেষ্টায় কোনো কমতি করেন নাই। তিনি চেষ্টা প্রচেষ্টা করতে পারে, তবে হেদায়েতের মালিক তিনি নয়। হেদায়েতের মালিক যিনি, তিনি কে? হেদায়েতের মালিক আল্লাহ। এই দুনিয়াতে কোনো মানুষের হেদায়েতের ক্ষমতা নাই, কেউ কাউকে হেদায়েত দিতে পারবে না। নবী রাসূলদেরকেও আল্লাহ তাআলা হেদায়েতের দায়িত্ব দেয় নাই, হেদায়েতের ক্ষমতা দেয় নাই। তাদেরও দায়িত্ব আল্লাহ তাআলার বাণীগুলো মানুষের কাছে পৌঁছায়া দেওয়া, আদেশ নিষেধগুলো পৌঁছায়া দেওয়া, সতর্ক করা, সুসংবাদ দেওয়া। আমার মনে হয় যদি দুনিয়াতে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে হেদায়েতের ক্ষমতা দিত, ওই একজন ব্যক্তি হতেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীকে আল্লাহ হেদায়েতের ক্ষমতা দিছে? দেয় নাই। আমাদের দেশে কিছু পীর সাহেব আছে, ওনাদের কাছে আছে হেদায়েতের ক্ষমতা। ওনারা ওনাদের মুরিদদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আছে নাকি এরকম? দাবি করে আছে। অনেকে দাবি করে, আহলে হক যারা তারা করে না। আমাদের ঢাকা শহরে এক বন্ডস কয়, ওর বাপ তখন বাইচা ছিল, ও একদিন বলতেছে যে আপনারা এমন মুর্শিদের দরবারে আসছেন, আপনি যখন মারা যাবেন এই মুর্শিদ আপনার কবরে গিয়ে হাজির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি করবে কবরে গিয়া? ওই যে প্রশ্ন করতে আসবে, মুনকার নাকির বলবে, এই এটা দুনিয়ায় আমার লোক ছিল, এর কিছু জিজ্ঞাস না। অথচ কবরের পাশে দাঁড়িয়ে দেখলে, কবর দেখলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না থামাইতে পারতেন না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, জিন্নুরাইন উপাধি যার, নবীজি 2 জন মেয়ে ওনার সাথে বিবাহ দিয়েছে। ওনার আরো ভালো কাজের কথা তো বলার সময় নাই। এই ব্যক্তি জান্নাতের সুসংবাদ পাওয়া, উনি কবরের পাশে যখন দাঁড়াইতেন কান্না শুরু করে দিতেন। বলা হতো, ওসমান, আপনাকে তো জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আপনি কবর দেখে কেন কান্না করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, কিন্তু কবরে আমার সাথে কেমন আচরণ হবে এটা তো বলা হয় না। তাহলে দুনিয়াতে কোনো মানুষের হেদায়েতের ক্ষমতা নাই। যদি আল্লাহ দিতেন, আমার মনে হয় নবীজিকে দিতেন।
আর যদি এমনটা বলতেন, হাবিব আপনাকে হেদায়েতের ক্ষমতা দেওয়া হলো, তবে এই ক্ষমতা আপনি একজনের ব্যাপারে প্রয়োগ করতে পারবেন, একজনের ব্যাপারে। আমার মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটা তার চাচা আবু তালেবের ব্যাপারে কাজে লাগাইতে, কিন্তু চাচা আবু তালেবের হেদায়েত নসিব হয় নাই। আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত আবু তালেব অভিভাবক ছিল। নবুয়তির আগেও সর্বোচ্চ নবীজির ব্যাপারে তিনি যত্নশীল ছিলেন। নবুয়তির পরে এই অভিভাবকত্বের মাত্রা আরো বহুগুণ আবু তালেব বাড়ায় দিয়েছে। নবীজির মাথার উপরে ছায়ার মতো ছিলেন, কাফেরদের সামনে তিনি ছিলেন এক ঢাল, দেয়ালের মতো আবু তালেব। নবীজির জন্য কি অবদান আবু তালেবের, ইসলামের জন্য কি করছে বলতে গেলে লম্বা কথা। আবু তালেব যেই বছর ইন্তেকাল করে, ওই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। ঐতিহাসিকেরা ওই বছরটার নাম দিয়ে দিয়েছে আমুল হুজুন, পেরেশানির বছর, চিন্তার বছর। কারণ বাহিরে মানুষের মধ্যে নবীজির জন্য সবচাইতে কাছের ছিলেন আবু তালেব, আর ঘরে ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজনেই একই বছরে ইন্তেকাল করেছে। আবু তালেব যখন জীবনের অন্তিম সময়, বোঝা যায় আর বেশি সময় তিনি দুনিয়ায় থাকবেন না। আমার আপনার নবীজি জানে, আমি আমার চাচাকে যত ভালোবাসি না কেন, আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, ঈমান যদি না আনে, এই ভালোবাসা তাকে অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে পারবে না। তিনি চাচার মাথার কাছে গিয়ে বসলেন। নবীজি চাচাকে বলে, ও চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করব। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন তো, যদি কোনো বেঈমান কাফের ঈমান আনতে চায়, সে যদি একনিষ্ঠতা আর একাগ্রতার সাথে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি না দেয়, সে যত একাগ্রতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক না কেন, সে কি ঈমানদার হিসাবে বিবেচিত হবে নাকি? তাহলে ঈমান যদি আনতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার স্বীকৃতি দেওয়ার সাথে সাথে, আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে নবীজির প্রতিও ঈমান আনার ঘোষণা দিতে হবে। তবে টন দেন, আওয়াজটা শক্ত করতে বলছিলেন মনিটরে, শক্ত করেন আর আওয়াজ দেন মনিটরে। আওয়াজটা শক্ত করেন মাইকের মধ্যে, এমনি আওয়াজ সুন্দর মাশাআল্লাহ। তাহলে দুনিয়ার কোন ব্যক্তি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে তাকে ঈমানদার হিসাবে বিবেচিত করা হবে না। অথচ আবু তালেবের ব্যাপারে নবীজি বলতেছেন, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আল্লাহর দরবারে আমি আপনার জন্য সুপারিশ করব। ঠিক আছে। আবু তালেব অবস্থা এমন, তার চেহারা দেখে বোঝা যায়, ঐতিহাসিকেরা বলে এই বুঝি উনি কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। কারণ কোন ব্যক্তি কোন কথা বলার আগে ওই ব্যক্তির কথা কোন ধরনের হতে পারে, এই প্রতিচ্ছবি তার চেহারার মধ্যে দেখা যায়। অনেক সময় বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, কিছুই বলে নাই, কিন্তু তার চেহারার মধ্যে ছাপ যে সে কোনো বিষয়ে চিন্তিত। আর এক বন্ধু কি জিজ্ঞাসা করে, কিরে তুমি কি চিন্তা করতেছ, তোমার চেহারার মধ্যে চিন্তার ছাপ। আবার মানুষ যখন কোনো বিষয়ে গরম হবে, গরম কথা বলবে, চেহারা দেখলে বোঝা যায় লোকটা মনে হয় গরম হয়ে আছে। আবার যখন হাসি খুশি বা আনন্দের কোনো কথা বলবে, তার চেহারার মধ্যে হাস্য উজ্জ্বল একটা ছাপ থাকে।
আবু তালেবের চেহারা দেখে মনে হয় এই বুঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব গোত্রপতি, নেতা, সম্মানিত ব্যক্তি। আবু তালেবের ইন্তেকালের সময় মক্কার কুরাইশ কাফের সরদারেরাও ওই জায়গায় উপস্থিত। আবু জেহেল, উতবা, সাইবা আবু তালেবের চেহারার দিকে তাকায় দেখে এই বুঝি কালিমা পড়ে ফেলে। দৌড় দিয়া আসছে, আবু তালেব খবরদার, খবরদার, আপনি গোত্রপতি, সম্মানিত ব্যক্তি, আপনাকে সবাই আমরা বীর পুরুষ মনে করি। আপনি যদি মরার আগে বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের নতুন ধর্মে দীক্ষিত হন, বাপদাদার ধর্মে যদি সুনকালি মেরে দেন, তাহলে মানুষ আপনাকে বীর পুরুষ বলবে না, কা পুরুষ বলবে। খবরদার, খবরদার, এমনটা করবেন না। আবু তালেবকে তারা উত্তেজিত করে তুলল। নসিব বড় খারাপ, আবু তালেবের কালিমা নসিব হলো না। আবু তালেব ইন্তেকাল করলো। তবে হ্যাঁ, নবীজি যে চাচাকে ভালোবাসে, চাচাও তো নবীজিকে ভালোবাসতেন। এর প্রতিদান কি? বলে এর প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় দিবে, আখিরাতে দিবেন। কি দিবেন? বলে এই মোহাব্বতের কারণে আবু তালেবকে জাহান্নামের সবচাইতে ছোট আরামের শাস্তি দেওয়া হবে। আরামের শাস্তি, শাস্তি কোনটা আরাম না, তবে জাহান্নামের শাস্তির মধ্যে সবচাইতে ছোট শাস্তি। আগুনের জুতা পরানো হবে, এই জুতার তাপ উত্তাপ এত বেশি হবে, আবু তালেবের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। এটা হলো সবচাইতে কম আযাব, এটা আবু তালেবকে দেওয়া হবে। এখন আবু তালেবের কালিমা নসিব হলো না, হেদায়েত নসিব হলো না। নবীজি চেষ্টায় কোনো কমতি করেন নাই। চাচা মারা গেল, নবীজির মনটা বড় খারাপ। আহারে, এই চাচা আমার জন্য কত ত্যাগ, কত কষ্ট, কত কিছু করেছে, কিন্তু হেদায়েত নসিব হলো না। আর আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত। এখন আমি আপনি আমার আপনার সন্তানের ব্যাপারে চেষ্টা করতে পারবো, কিন্তু আমি আপনি তারে একেবারে জান্নাতে পৌঁছায় দিতে পারবো না। এই চেষ্টাটাই আমার মূল। আমি চেষ্টা করেছি কিনা কিয়ামতের দিন এটাই আল্লাহ দেখবেন। তাহলে আয়াতে যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো আমার অধীনস্থ আর অধীনস্থদের মধ্যে অন্যতম সন্তান। তাহলে আল্লাহর নির্দেশ, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি যেগুলো করব, সন্তানকে ওই বিষয়গুলো করানোর, শেখানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এটা ফরজ। এরপরে নবীজির যে হাদিস খানা পাঠ করেছি, এই লম্বা হাদিসের প্রথম অংশেই নবীজি বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধানকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পরিবারের যিনি অভিভাবক তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমার আপনার অধীনস্থদের মধ্যে অন্যতম হলো সন্তান। নবীজি জানায় দেন, কিয়ামতের দিন সন্তানের ব্যাপারে পিতাকে, অভিভাবককে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করবে আল্লাহ? যে ছেলেরে কি খাওয়াইছিলা, কি পড়াইছিলা, কোন স্কুলে দিয়েছিলা, তার সব চাহিদা পূরণ করেছিলা কিনা? বলে এগুলো কিছু জিজ্ঞাসা করবে না, বরং জিজ্ঞাসা করা হবে আমি রবের পরিচয় তাকে শিখাইয়াছিলা কিনা, দিন শিখিয়েছিলা কিনা, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি করছিলা, এইগুলো জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। তাহলে আল্লাহর কালাম, নবীজির হাদিস থেকে এই বিষয়টা প্রমাণিত। সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তোলা এটা অভিভাবকের জন্য ফরজ। কি একটু জোরে বলেন, আরো জোরে বলেন, কি ফরজ? আল্লাহর নির্দেশ ফরজ।
এখন প্রথম কথা, আমরা যে সন্তানের তারবিয়াত শুরু করব, এটার সূচনা হবে কখন? সাধারণ ধারণা হলো সন্তান বড় হওয়ার পরে দিন শিখবে, এটা হলো সাধারণ ধারণা। তবে ইসলাম বলে না না, সন্তান দুনিয়ায় আসার পরে তার তারবিয়াত শুরু হবে এমনটা নয়, বরং সন্তান দুনিয়ায় আসার আগ থেকেই সন্তানের তারবিয়াত শুরু হয়ে যায়। বলতে পারেন কেমনে? আবার এইটা একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এই যে দারুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসার মাহফিল 22-23 ডিসেম্বর 2025 সোম মঙ্গল প্রত্যেক দিন বাদ আসর থেকে, তাহলে মাহফিলের মূল আয়োজন শুরু হয়েছে আসরের পর থেকে, ঠিক না? আসরের পর থেকে মূল মাহফিল আজকে চলবে হয়তো ওই সময় থেকে নিয়ে 6 ঘন্টা, আগামীকাল হয়তো এরকম আসর থেকে নিয়ে 6-7 ঘন্টা। তাহলে 2 দিন ব্যাপী মাহফিলের মূল সময় সর্বসাকুল্য 12 ঘন্টা। কয় ঘন্টা? 12 ঘন্টা। এখন আজকে থেকে শুরু, আসরের পর থেকে। পোস্টারে এটা লেখা, এই পোস্টার দেখে আমার মাইকওয়ালা ভাইরা যদি চিন্তা করতো মাহফিল শুরু তো আসরের পর থেকে, তাহলে এক কাজ করি, আমরা আমাদের মাইক বক্স মনিটর যা যা আছে সব কিছু নিয়ে ওনারা এই মাদ্রাসায় এসে আজকের আসরের নামাজ পড়লেন। এত সুন্দর প্যান্ডেল লাইটিং, ওনারাও চিন্তা করছে যেহেতু আসরের পর থেকে শুরু, আমরা এক কাজ করি, মাহফিল তো আসরের পর থেকে শুরু, তাইলে আমরা আমাদের সামিয়ানা, বাঁশ, লাঠি, লাইট যা আছে এগুলো সব নিয়ে মাদ্রাসায় যে আসরের নামাজ পড়বো। বলেন তো, যদি ওনারা এই পোস্টারে বাদ আসরের কথা খেয়াল রেখে এই চিন্তা করে আসরের নামাজের সময় এগুলো নিয়ে আসতেন, এই সময়ও মাহফিল শুরু করা সম্ভব হইত না। তার মানে মাহফিল আজকে 6 ঘন্টা, কালকে 6 ঘন্টা, এই 12 ঘন্টা মাহফিল সুন্দরভাবে সুচারুভাবে শেষ করার জন্য, আয়োজন করার জন্য প্রস্তুতি আসর থেকে শুরু হয় নাই, 1 বছর আগ থেকে শুরু হয়েছে। তাহলে মাহফিল 12 ঘন্টার, কিন্তু প্রস্তুতি 12 মাস আগ থেকে। সন্তান দুনিয়ায় আসার পরেই যে আপনার প্রস্তুতি হবে তা নয়, বরং সন্তানের তারবিয়াত শুরু হবে সন্তান দুনিয়ায় আসার অনেক আগ থেকে। এই তারবিয়াতের সূচনা মূলত হয় দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে কোন? দোয়ার মাধ্যমে। ঘুম আসতেছে আপনাদের? কথা কি বোঝা যায়? দোয়ার মাধ্যমে শুরু হবে। আল্লাহ তাআলা এই দোয়া শিখায় দিয়েছেন, এটা আম একটা দোয়া। যিনি বিবাহ করেন নাই তিনিও করবেন, যিনি করেছেন তিনিও করবেন, সন্তান হয় নাই তিনিও দোয়াটা করবেন, যার সন্তান হয়েছে তিনিও করবেন, যে নিঃসন্তান সেও করবে। আল্লাহ শিখায় দেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা দোয়া শিখায় দিয়েছেন আমাদের। আমরা বলি, ও রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী সন্তান দেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। এই যে দোয়া শুরু, বলে শুধু দোয়া করলে হবে না, যেটা চাচ্ছি এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। কি হবে না? কিছু বিষয় আছে শুধু দোয়া দিয়া হয় না, চেষ্টা প্রচেষ্টাও করা লাগে। ওই যে এক যুবক গেছে এক বুজুর্গের কাছে, যাই বলে, হুজুর একটু খাস করে দোয়া করেন। কি দোয়া? আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়, নেক সন্তান। হুজুর দোয়া করছে একেবারে একনিষ্ঠতা, একাগ্রতার সাথে। যুবক চলে যাওয়ার পরেও বারবার দোয়া করছে যে নেক সন্তান চাইছে, আল্লাহ ওরে দান করেন। 2 বছর পরে ওই যুবক এসে কয়, হুজুর শুনছি আপনার দোয়া আল্লাহ কবুল করে। কি দোয়া করলেন? আমার তো কোনো গোলাবানি হলো না। হুজুর একটু খোঁজ খবর নিচ্ছেন, কি অবস্থা, কোনো শারীরিক সমস্যা? কিছুই না, সব ঠিক আছে। ওনার সংশয় লাগছে, জিজ্ঞাসা করে, তুমি যে আল্লাহর কাছে সন্তান চাও, আমিও দোয়া করলাম, তুমি কি বিয়ে করছো? না হুজুর, এটা তো আমি করি নাই। এখন কন, আমি যদি সারা জীবন এই দোয়া করি কিন্তু বিবাহ শাদী যদি না করি, আর এই দোয়ার আলোকে যদি বিবাহ শাদী না করি, তাইলে তো বউও হবে না, সন্তান হবে, ঠিক না? প্রথমে চলবে দোয়া। এবার এই দোয়ার আলোকে আমাকে সর্বপ্রথম কি দরকার?
নেককার বিবি দরকার। নেককার বিবি কেন দরকার? ওই যে সন্তান তরবিয়াতের জন্য নেক বিবি দরকার। কেন? বলে আল্লাহ তাআলা তো, আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো নেক সন্তান, নেক সন্তান, উত্তম চরিত্রবান সন্তান। কারণ সন্তান যদি দুশ্চরিত্রের হয়, অবাধ্য হয়, মাদকাসক্ত হয়, ওই রকম সন্তান সংখ্যায় শুধু থাকবে কিন্তু অন্তরের শান্তির কারণ হবে না। আমরা আল্লাহর কাছে কি সন্তান চাইছি? যেটা চক্ষু শীতলকরণের কারণ হবে, হৃদয়ের প্রশান্তি হবে, এরকম সন্তান। তাহলে নেক সন্তান যদি চাই, বলে নেক মা দরকার। কেন? আধুনিক বিজ্ঞান বলতেছে সন্তানের চরিত্রের 90% গঠিত হয় তার মার থেকে। 90% মার থেকে গঠিত হয়। কেন? একজন পিতা উপার্জন করে ভালো খাওয়ার, ভালো থাকার, ভালো পোশাকের ব্যবস্থা করতে পারে। বাবার সাথে সন্তান কয় ঘন্টা থাকে? অনেক বাবা আছে চাকরিজীবী, দেখা যাবে ছেলের সাথে তার চোখাচুকি হয়, মেয়ের সাথে চোখাচুকি হয় শুধুমাত্র সপ্তাহে একদিন। সকালে অফিসে যায় 6টায়, আসে রাত 10টায়। যাওয়ার সময় বাচ্চা ঘুম, এসেও দেখে ঘুম। তাহলে এই বাচ্চা 24টা ঘন্টা মায়ের কাছে থাকে। এই জন্য মার থেকেই সন্তানের চরিত্র গঠিত হয়। তাহলে সন্তান তারবিয়াতের এই পর্যায়ে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো একজন নেককার মা। এই যে মাহফিল, 6 ঘন্টার প্রস্তুতি, 6 মাস আগের থেকে আমি আপনি নেক সন্তান চাই। সন্তান হওয়ার পরে মূল প্রস্তুতি নয়, প্রস্তুতি আগ থেকে। এই প্রস্তুতির মূল জিনিসটা কি? বলে মূল জিনিস হলো একজন নেককার মা। কেন? এই মার থেকেই সন্তানের ক্যারেক্টার তথা চরিত্র গঠিত হবে। এই জন্য ইসলাম শুধু দোয়া শিখায় দিছে এমনটা নয়, বলে এই দোয়ার বাস্তবায়নের জন্য কোন গুণওয়ালা মেয়ে বিবাহ করবা, এটাও আমাদেরকে ইসলাম জানায় দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। 1 নাম্বার, দেখা হয় তার সৌন্দর্য, দেখা হয় তার টাকা পয়সা সম্পদ, দেখা হয় তার বংশ। তবে 4 নম্বর নবীজি বলেন দেখা হয় তার দিনদারিত্ব। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন ফাগফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। চেহারাও সুন্দর, সম্পদ অনেক, বংশ ভালো, তবে দিনদারিত্বের মধ্যে কমতি, খবরদার খবরদার। যদি এর ব্যতিক্রম হয় যে দিনদারিত্বে কমতি নাই, চেহারাটা একটু শ্যামলা, বংশ অনেক উচ্চ নয়, টাকা পয়সাও অনেক নাই, কিন্তু যদি বিবাহ হয়ে যায় সবর করো, ধৈর্য ধরে বিবাহ করো, যেহেতু দিনদারিত্বের কম নাই, আশা করা যায় ওই যে দোয়া করেছ ওই দোয়ার প্রতিফল এই নারীর মাধ্যমে হবে। দেখতে হয়তো কালো, কিন্তু আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান তোমার চক্ষু শীতলকরণের কারণ হবে। যদি কারো সন্তান ভালো কোনো গুণে গুণান্বিত হয়, বাবা মা কোনো সময় তার চেহারার জন্য প্রশংসা করে না। কি বলে, আমার ছেলে অমুক, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু এটা বলে না যে আমার ছেলে দেখতে অনেক সুন্দর। এটা তো একটা চোখের দেখার বিষয়, মূল গুণ তো ভিন্ন জিনিস। আমরা অনেক সময় চিন্তা করি যে যদি কারো ক্ষেত্রে এমনটা হয় যে 4টাই ভালো পাইছে, চেহারাও ভালো, বংশ ভালো, টাকা পয়সা আছে, দিনদারিত্ব ভালোর উপরে ভালো, কিন্তু যদি এমনটা হয় যে দিনদারিত্বের ক্ষেত্রে কমতি, বাকি সব ঠিক আছে, তাহলে ধরা খাওয়ার আশঙ্কা আছে না নাই? তবে যদি দিনদারিত্বের ক্ষেত্রে কমতি না থাকে, একটা মানুষ বা একটা নারী বা পুরুষ পরিপূর্ণ দিনদার যদি হতে পারে, তাহলে তার মধ্যে যেই বিষয়গুলো থাকে এর মধ্যে অন্যতম হলো তার চরিত্র হয় উত্তম আর সৎ চরিত্র। বিবাহের আগে চেহারার সৌন্দর্যের প্রাধান্য বেশি থাকে, আর বিবাহের পরে চারিত্রিক সৌন্দর্যের প্রাধান্য বেশি থাকে। চরিত্রের সৌন্দর্যের এটার লংজিভিটি বেশি। চেহারার সৌন্দর্য আজ আছে তো কাল থাকবে না। যদি এই পৃথিবীর সবচাইতে সুন্দর নারী যে একটানা 15 দিন যদি তার ডায়রিয়া হয়, তাকাইয়াও কেউ আর দেখবে না, তার মানে কি হলো? অসুস্থতায় চেহারা নষ্ট, বয়সের কারণে চেহারা নষ্ট হয়ে যায়।
আজকে যার 20 বছর বয়স, ষোড়শী যুবতী, দেখতে অনেক সুন্দর, হাজারো পুরুষ তার জন্য পাগল। কিন্তু এই মেয়েটার বয়স যখন 50 হবে, 60 হবে, চুলগুলো পেকে যাবে, চামড়া ঝুলে যাবে, চোখগুলো কোটরে চলে যাবে, বলে তার এই চেহারার সৌন্দর্য থাকবে না। কিন্তু তার চরিত্র যদি সুন্দর হয়, বয়স যদি 80 হয়ে যায়, চামড়া যদি ঝুলেও যায়, চোখ যদি কোটরেও চলে যায়, বলেন তো চরিত্রের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে নাকি? এটা আসল জিনিস, এটা মূল। আর এই জিনিসটাই সন্তানের মধ্যে আসবে। যদি মা উত্তম চরিত্রের হয়, ওই চরিত্রের প্রভাব 90% পর্যন্ত সন্তানের মধ্যে পরিলক্ষিত হয়। এটা বিজ্ঞান বলতেছে, আধুনিক বিজ্ঞান। আর ইসলাম বলে, নবীজি বলে, তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে বিবাহ করো। সাথে সাথে একজন নেককার মা, এটা সন্তানের অন্যতম হক। প্রসিদ্ধ ঘটনা আছে, এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে চেপে ধরছে, কি ব্যাপার যুবক, কেন তুমি তোমার পিতার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? তিনি কয়েকটি হকের কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বরে তিনি যেই হকের কথা বলেছেন, যে প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। বাবা সন্তানের কাছে হক দাবি করবে কখন? সন্তান বালেগ হবে যখন। এখন 5 বছর 6 বছর বয়সের বাচ্চা, ওর বাপ যদি বলে, তোর কাছে আমি হক পাই, আমি কালকে থেকে ট্যাঙ্গের পর ট্যাঙ্ক তুলে খামু, তুই রিক্সা চালায় আমার ইনকাম করে খাওয়াবি, আমি আর কাজ কাম করতে পারবো না। এখন হক আদায়ের দাবি করে যদি বাবা 5 বছরের বাচ্চারে কর্মে পাঠাইতে চায়, রিক্সা চালাইতে বলে, কাজ করতে বলে, এটা হক আদায় হবে না, এটা জুলুম হবে। অথচ বাবা সন্তানের কাছে হক পাবে সন্তান বালেগ হওয়ার পর। কিন্তু এই সন্তান বাবার কাছে হক পাবে কখন? বলে দুনিয়ায় আসার বহু আগে। এই মা সন্তানের অন্যতম একটি হক। এখন 1 নাম্বার বিষয় পূর্ণ হলো। দোয়ার পরে নেককার মায়ের ব্যবস্থা হলো, আগে দোয়া করতো একা একা, ও রব আমার এমন স্ত্রী সন্তান দেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। এইবার একজন নেককার বিবি পাইল। এবার আল্লাহ তাআলার কাছে একা নয়, দুজনে মিলে দোয়া করবে, নেক সন্তান চাইবে। কারণ আল্লাহ তাআলার কাছে শুধু সন্তান চাইবো না, নেক সন্তান চাইবো। আর নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। আর সন্তানের জন্য দোয়া, পিতামাতার দোয়া, এর প্রভাব সন্তানের জীবনে পড়ে। অনেকে মনে করতে পারে দুনিয়া আসার পরে দোয়া করলে ওইটার প্রভাব পড়বে। না না, সন্তানের জন্য দুনিয়া আসার আগের থেকেই দোয়া করেন, ওই দোয়ার প্রভাব সন্তানের মধ্যে পড়বে। অনেক মা বাপ আছে বাধ্য হওয়ার পরে দোয়া করে, বাধ্য হইয়া। কেমনে? সন্তানের লেগে আগে ভালো দোয়া টোয়া করে নাই, কিন্তু সন্তান এখন লাইন চুক্ত হয়েছে, এখন দোয়ার ঠেলায় অস্থির, নিজেও করে, হুজুরের কাছে এসেও চায়। অথচ উচিত ছিল তো এটা দুনিয়া আসার আগের থেকেই দোয়া করা। নেক সন্তান চেয়ে দোয়া করা অথবা সন্তানের জন্য নেক দোয়া করা, এটা সন্তান তারবিয়াতের অন্যতম অংশ। নেক সন্তান চেয়ে দোয়া করা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়ে দোয়া করছে। ইরাকের বাবেল থেকে যখন সিরিয়ার উদ্দেশ্যে তিনি হিজরত শুরু করলেন, একে তো পয়গম্বর, খলিলুল্লাহ, জলিলুল কদর নবী, আবার মুসাফির, দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব আপনি আমাকে একজন নেককার সন্তান দেন। তাহলে নেক সন্তান চেয়ে দোয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আমরাও সন্তান চাইব, তবে নেক সন্তান। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতে এটাও বোঝা যায় যে তিনি আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে ছেলে চাওয়া, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে একজন চাইছে ছেলে, কিন্তু আল্লাহ দিয়েছেন মেয়ে।
বলেন তো রাগ হওয়ার সুযোগ আছে নাকি? দুনিয়ার সায়েন্স বিজ্ঞান যা বলে বলুক, এই কারণে ওই কারণে ছেলে হয়, ওই কারণে ওই কারণে মেয়ে হয়, সব বাদ দেন। ছেলে হওয়া বা মেয়ে হওয়া এটার কন্ট্রোল নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তিনি যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তিনি ছেলে দেন, যাকে চান তিনি ছেলে মেয়ে উভয়টাই দেন, আবার যাকে চান তিনি কোনোটাই দেন না। এই জন্য যদি কারো পরপর বা একাধিক মেয়ে হয়, বলেন তো রাগ হওয়া যাবে নাকি? মুখটারে কালা বানানো যাবে নাকি? অনেক মানুষ আছে ভালো মানুষ, পরপর যখন 2-3টা মাইয়া হয় চেহারার দিকে আর তাকান যায় না। এই যে চেহারা যে কালা করা হয়, এটা জাহেলিয়াতের সময়ের জাহেলদের কাজ। আল্লাহ বলেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হইতো এদের মুখটা কালা হয়ে যায়। অথচ কন্যা সন্তান হওয়াকে আল্লাহ বলতেছেন সুসংবাদ। কিন্তু এই সভ্য সমাজের মানুষ, অনেক নামাজি মানুষ, শিক্ষিত মানুষ, পরপর যদি মেয়ে হয় তাহলে মুখটা কালা হয়ে যায়। তাহলে এই মেয়ে সন্তানের সুসংবাদ পাওয়ার পর মুখ কালা হওয়া, এটা তো জাহেলিয়াতের সময়ের মানুষদের ক্যারেক্টারের সাথে মিলে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য চেয়েছি ছেলে, কিন্তু দেওয়ার ক্ষমতা তো আল্লাহ। আমি চাইছি ছেলে, আল্লাহ মেয়ে দিয়েছে, হয়তো এটার মধ্যেই আমার জন্য কল্যাণ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। পিতা মাতার দোয়া সন্তানের জীবনে কি পরিমাণ প্রভাব ফেলতে পারে, এই ঘটনা এরপরে আপনাদের সবার জানা। এরপরেও একটু সংক্ষিপ্ত সারে বলবো, আমার আরেকটা কথা বলা উদ্দেশ্য। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা এমন এক গুণ, বলে যার মধ্যে বাকি ভালো গুণগুলো পাওয়া যায়। যিনি সহনশীল তিনি সাবের, যিনি সহনশীল তিনি শাকের, যিনি সহনশীল তিনি আবেদ, যিনি সহনশীল তিনি যাকের, যিনি সহনশীল তিনি সাবের। এক কথায় ভালো গুণের সমন্বয় একটি গুণ হলো হালিম। আল্লাহ বলেন ও আমার খলিল, আপনাকে আমি একজন সন্তান দিলাম, এটা হলো সহনশীল হালিম। এবার এই সন্তান হওয়ার পরেও তো পরীক্ষা। কেন? বলে আমাদের অঞ্চলগুলোতে দেখছি অনেক সময় অনেকে বিবাহ করেছে, বিবাহের 20 বছর পরে সন্তান হয়। হয় কি হয় না? এই 20 বছর পরে যেই সন্তান হয়, বলে অন্যান্য সন্তানদের চাইতে এই সন্তানের প্রতি মায়া বেশি লাগে। অনেক সময় আমাদের গ্রামের ভাষায় কয় আর কি, অনেক আদর করতেছে, বাপের দাড়ি পেকে গেছে কিন্তু পোলা একটা কোলে, অনেকে চিন্তা করে এটা পোলা না নাতি। আরেকজন কে দেবে এর পোলা, এত আদর করে, গাড়ির উপরে ওঠে, মাথার উপরে ওঠে, কিচ্ছু কয় না। নামি কালে হয়েছে তো এই জন্য আদর একটু বেশি করে, গ্রামের ভাষায় বলে আর কি। মানে অনেক পরে হয়েছে, বুড়া কালে হয়েছে, এই জন্য আদর বেশি করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ সন্তান দিছে, আদর উনিও তো করেন। আল্লাহ পরীক্ষা শুরু করে দিছেন। প্রথম পরীক্ষা কি? বলো ওই দুগ্ধপোষ্য শিশু আর তার মারে নিয়ে রাইখা আসবা ওই জনমানবহীন প্রান্ত, যেখানে আজকে বাইতুল্লাহ, ওইখানে রাইখা আসবা। ওটা তো তখন ধ্বংস হয়েছিল, ওই জায়গায় রাইখা আসছে, কেউ নাই। কত কষ্ট, মনে কত কষ্ট, এরপরেও আল্লাহর আদেশ মানতে গিয়ে উনি ওটা করেছে। সন্তান বড় হয়েছে, বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
সন্তান বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন তিনি তার সন্তানকে জবাই করতেছে। পয়গম্বর আলাইহিমুস সালামের স্বপ্ন হলো ওহী, তার মানে উনি স্বপ্নে যেটা দেখতেছেন ওই বিষয়টাই করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। কিন্তু তিনি সন্তানের কাছে গিয়ে বলেন, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো, তোমার মতামত কি? সন্তানের কাছে জিজ্ঞাসা করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। বুজুর্গানে দিন বলেন, এখানে পরীক্ষা একটা নয়, এখানে পরীক্ষা তো একের বেশি। আল্লাহ তাআলা পরীক্ষা করেন তার খলিলকে, আর খলিল পরীক্ষা করতেছে তার সন্তান হালিমকে। হালিম সন্তান, ওই যে আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিচ্ছে সন্তানের। কি পরীক্ষা? ওই যে বলছে স্বপ্নে দেখছি যে তোমারে জবাই করতেছি, তুমি তার কি বলো? সন্তানও জানে, যদিও ছোট, আমার বাবা যেই স্বপ্নে দেখছে সেই স্বপ্ন ওহী, নির্দেশ আল্লাহ। আর আল্লাহর নির্দেশ পালন করার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম কারো মতামত জিজ্ঞাসা করার তো প্রয়োজন নাই। বলেন তো, নামাজের সময় হইছে, আজান দিছে, আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই নামাজ পড়তে যাবো? উনি যদি আমারে কয় না যাওয়ার দরকার নাই, তাইলে কি ওনার কথায় আমার নামাজ বাদ দেওয়ার সুযোগ আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিছে জবাই করো, সন্তানকে জিজ্ঞাসা করতেছে তুমি কি বলো? সন্তান যদি এই কথা বলতো যে আমার আব্বু, তাফসীরের মধ্যে আসছে ৮৬ বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম যদি বলতো আব্বু, আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে আমাকে দিছে, আপনি একটু আল্লাহর কাছে বলেন না এই জবাইয়ের আদেশটা বাদ দিয়ে অন্য কোনো আদেশ দিতে। যদি ছেলে বলতো, অথবা সে যদি রাজি না হইতো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর যেই আদেশ এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তার মনের কথা বা তার চিন্তা, তার বাধা দেওয়া, এটাকে তিনি কোনো গুরুত্ব দিতেনই না, বরং তিনি আল্লাহর আদেশ জবাই করেই ছাড়তেন। ঠিক কিনা বলেন? কিন্তু সন্তান তো এমন সন্তান, আল্লাহ বলছে হালিম। যখন বাবা বলতেছে ফানজুর মাযা তারা, তুমি কি বলো? এবার সন্তানের সোজা জবাব, ক্বালা ইয়া আবা ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বাবারে বলতেছে, হে আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছেন আপনি সেটাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবেন সন্তানকে, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কিন্তু যাকে জবাই করবে সে তো সন্তান। বুকের মধ্যে সন্তানের মায়া, চোখের মধ্যে পানি থাকবে স্বাভাবিক। আমার আপনার নবীজিও সন্তানের ইন্তেকালে কান্না করেছেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলার পর সন্তান বলে, আব্বু আল্লাহ যা আদেশ করেছে আপনি ওইটা করেন। এবার কেমন যেন ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে সান্ত্বনা দিচ্ছেন, কারণ বাবার তো কষ্ট লাগবে। সান্ত্বনা দিচ্ছেন, ও আমার পিতা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। দোয়ার শুরু কি ছিল? রব আমাকে একজন নেককার সন্তান দেন। আল্লাহ বলেন দিছি। এমন সন্তান, গুণের দিক দিয়ে সে সহনশীল, হালিম। আল্লাহ পরীক্ষা নিলেন, দেখি সন্তানের মায়া কেমন। ওই নির্জন প্রান্তরে রাখা ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। এবার সন্তান বাবার সাথে চলার উপযুক্ত হলো। আল্লাহ বললেন, ওহি যেহেতু স্বপ্নে দেখছো, ওটা তো আল্লাহরই নির্দেশ, সন্তানরে জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে জবাই তো করবই, দেখি সন্তান তো আল্লাহ বলছিল হালিম, দেখি কেমন সবের, কেমন শাকের, কেমন আবেদ, একটু পরীক্ষা নেই। সন্তানকে বলছে, আল্লাহ তো জবাই করতে বলছে, তুমি কি বলো? সন্তান বলে, আল্লাহ যা বলছে তাই করেন, টেনশন করেন না, আমাকে ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ।